বীজপুর শিল্প সাংস্কৃতিক উৎসব শুধুই কিন্তু উৎসব নয়, সঙ্গে ছিল একটি মেলা। সেই মেলারও কিছু দৃশ্য আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হলো। আর এই মেলার শেষ দিনে মঞ্চ মাতালেন কার্তিক দাস বাউল, তৎসহ বোলপুর ব্লুজ, এবং সঙ্গে ছিল সারেগামাপা খ্যাত মেঘলা দাশগুপ্ত। দেখতে থাকুন আমাদের চ্যানেলের মাধ্যমে পুরো ভিডিওটি এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল 3M এন্টারটেনমেন্ট নিউজ। হ্যালো, আচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা জানালাম, কিন্তু মেরি ক্রিসমাস বলতেই ভুলে গেছি। মেরি ক্রিসমাস! থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে মানে স্পেল বাউন্ড হয়ে গেছি। আমরা শেষের দিনে দেখতে ভাবতে পারিনি। শিল্পীকে সম্বর্ধনা জানাবেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় শ্রী সুবোধ, এবং আমাদের দুই বিধায়ক মহাশয় এবং আমাদের হালিশহর পৌরসভার পৌর প্রধান উভয় মিলে আমরা সমর্থিত করব আমাদের অতিথি শিল্পী, বিখ্যাত শিল্পী মেঘলা দাশগুপ্তকে। আমরা রানাদাকে বলবো মঞ্চে আসার জন্য। রানাদা, একটু মঞ্চে আসো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের হালিশহর পৌরসভার পৌর প্রধান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়। আমরা এখন প্রথমে আমাদের জগদ্দল বিধানসভার বিধায়ক মাননীয় সোমনাথ সেন মহাশয়কে বলবো কিছু বলার জন্য। আজকে বড়দিন, মেরি ক্রিসমাস জানাই সবাইকে। তার সাথে সাথে নতুন বছর আসছে, তাই আজকের এই বীজপুর উৎসবের বিদায়ের দিন, মানে যেদিনকে শেষ পর্ব, সেদিনকে আপনাদের সবাইকে জানাই আগাম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার
বন্ধু ভাই বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে, যার তত্ত্বাবধানে এত সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের প্রায় 11 দিন ধরে যেখানে মনোরঞ্জন দিয়েছে এবং বিভিন্ন আর্টিস্টরা এসছে, তারা এসে তাদের গান পারফর্ম করেছে। আজকেও আপনারা শুনলেন, খুব ভালো লাগলো। আশা করি এর থেকেও ভালো আরও বড় আগামী বছর 2025 আমরা পাবো। ধন্যবাদ জানাবো আমার দুই চেয়ারম্যান হালিশহর এবং আশাপাড়ার, যারা একদম সহযোগী হয়ে এই প্রোগ্রামটাকে সফলমণ্ডিত করেছে, তাই তাদেরও ধন্যবাদ জানিয়ে সবাইকে যারা একসাথে মিলে, যারা হাতে হাত মিলিয়ে এই প্রোগ্রামটাকে সফল করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। যারা দোকানদাররা এসছেন এই মেলাতে, তাদের ধন্যবাদ। ইলেকট্রিশিয়ানস এবং ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামকে এত সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য। আবার দেখা হবে নতুন বছরে আপনাদের সবার সাথে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। এবার বলবো আমাদের হালিশহর পৌরসভার পৌরপ্রধান মাননীয় শুভঙ্কর ঘোষকে কিছু বলা দিন। ধন্যবাদ বিশ্বজিৎ দাকে। এবং আর কি 11 দিন সবাই এক জায়গায় ছিলাম, আজকে বেশ খারাপই লাগবে। এবং ধন্যবাদ বীজপুর শিল্প সংস্কৃতি যারা পরিচালনা করলেন, প্রত্যেক সদস্যকে আমি হ্যাটসঅ্যাপ জানাই যে এত পরিশ্রম, দিন রাত পরিশ্রম করেছেন এবং বীজপুরের মানুষকে তারা আনন্দ দেওয়ার জন্য এই বিধায়ক সাহেবের নির্দেশ মতন এই কোনো রকমভাবে সম্ভব ছিল না। এবং যে প্রথম দিন থেকে, যেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বীজপুরের শিল্পীদের নিয়ে একটা সংগঠন তৈরি এবং তারপরে বীজপুরের মানুষকে এই আনন্দগুলো দেওয়ার জন্য, আমরা একটা ভিডিও কালকে দেখছিলাম গতকাল, আমাদের মনে পড়ে যায় 2020 সালের কথা, 21 সালের সে দিনটা। এবং আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকেও, তিনি আমাদেরকে এমন সুন্দর একজন বিধায়ককে উপহার দিয়েছেন যে প্রতিটা সেক্টরে আমাদের ধ্যান রাখে, খেলাধুলা হোক, সাংস্কৃতিক জগৎ হোক, ডেভেলপমেন্ট হোক, সব দিকে। তাই বিধায়ক সাহেবকে আমরা আবারও ধন্যবাদ জানাবো হালিশহরবাসীর পক্ষ থেকে এবং বীজপুরবাসীর পক্ষ থেকে। এবং সোমনাথ দা এসছেন, সোমনাথ দাও জগদ্দল উৎসব করে, আমরা কদিন পর সকলে দেখতে যাব জগদ্দল উৎসবে। এবং আজকে যিনি এত সুন্দর গান করলেন তাকেও ধন্যবাদ জানাবো এবং তাদের হালিশহরবাসীর পক্ষ থেকে। এবং নেক্সট ইয়ার আরো ভালো অনুষ্ঠান হবে। কদিন পরে আবার হাজিনগর উৎসব আছে জানুয়ারি মাসে, নতুন বছরে বীজপুরে। তাই সকলকে আমরা যারা এখানে উপস্থিত ছিলেন এতক্ষণ থেকে, তাদেরকে মেসেজ বলে এত সুন্দর উৎসব করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সকলকে। এবার বলবো আমাদের যে অতিথি আমাদের রানাদা, আচ্ছা আমরা বলবো সহসভাপতি প্রিয়ঙ্কনাকে কিছু বলার জন্য। আমি তো এতক্ষণ ধরে অনেক কিছুই বললাম, আর বলার নতুন করে কিছু নেই। আমরা চাই যে এরকম উৎসব আমাদের বছর বছর হোক। এটা আমাদের উৎসব, এটা আমাদের দুর্গাপুজোর মতো, যেখানে আমরা সবাই আপামর জনসাধারণ সবাই এসে একত্রিত হয়ে আমরা সব আনন্দ পালন করি। হ্যালো হ্যালো হ্যালো, আমি এবার দাদাকেই বলবো কিছু বলার জন্য, আমাদের শেষ বার্তা দাদা যদি কিছু দেয়। নমস্কার। আমরা 11 দিন ধরে আজকে বীজপুর উৎসব করেছি। উৎসব আপনাদেরই উৎসব ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেষ্টা করেন সারা বাংলা জুড়ে আমাদের যে সাংস্কৃতিক কৃষ্টি যেন আমরা ভুলে না যাই, মানুষের মধ্যে থাকে। আমরা সকলেই জানি ভারতবর্ষের মধ্যে সাংস্কৃতিক পীঠস্থান হচ্ছে আমাদের বাংলা। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ভাগ্যকে আমরা সেইভাবে মুখ্যমন্ত্রী পেয়েছি, যিনি সারা বাংলা জুড়ে উৎসব করছেন। আর সব থেকে বড় কথা কি, আমাদের এই বীজপুর বিধানসভার মধ্যে দুটো পৌরসভা রয়েছে, কাঁচাপাড়া পৌরসভা, একটা হালিশহর পৌরসভা। কাঁচাপাড়া পৌরসভা বিখ্যাত, আপনারা সকলেই জানেন। প্রথম রেলওয়ে ওয়ার্কশপ আমাদের ভারতবর্ষের মধ্যে হয়েছে। আর সেকেন্ড হালিশহর হচ্ছে আমাদের একটা ঐতিহ্য জায়গা, মানে হেরিটেজ আপনারা বলতে পারেন। এই হালিশহরের সাধক রামপ্রসাদ জন্মেছেন, তার গানে আজকে সে শ্যামা সঙ্গীত, প্রথম শ্যামা সঙ্গীত, ওনার গানের সুরে বিভিন্ন জায়গা আজও কিন্তু আধুনিক হিসাবে বাজছে। রানী রাসমণি আমাদের এই জমিতেই তিনি জন্মেছেন। রানী রাসমণি এখানকার হালিশহরের মানুষ,
বিপিন বিরিয়ানি গাঙ্গুলি হালিশহরের মানুষ। আর সব থেকে বড় কথা, আজকে বোলপুর ব্লু স্টার কার্তিক দাস বাউল, যে বিখ্যাত সঙ্গীতকার, লোকসঙ্গীতকার, তিনি যে 600 বছর আগে যে ঘটনা তিনি বললেন, চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য মহাপ্রভু আমাদের হালিশহরেরই দীক্ষা গুরু। ঈশ্বরপুরী মহারাজের দীক্ষিত হয়ে পানিহাটি থেকে নিয়ে নীলাচল পর্যন্ত প্রথম মিছিল বার করেছিলেন চৈতন্য মহাপ্রভু এই হালিশহর ভূমি থেকে। আমাদের এই হালিশহরে জন্মেছি আমরা, হালিশহরবাসী বা আমরা বীজপুরের বাসী, আমরা নিজেদের গর্ব করি কি আমাদের যে ঐতিহ্য তোলার চেষ্টা করছে। আমি হালিশহরের পৌরসভাকে আমি ধন্যবাদ জানাই, শুভঙ্কর ঘোষ সহ সকল টিমকে। হালিশহরের পর্যটন আপনারা যেইভাবে মানুষের সামনে তুলে ধরছেন, এখনকার নতুন যে জেনারেশন, সেই জেনারেশন তারা জানতে পারছে কি হালিশহরের আমাদের ঐতিহ্যটা কি রয়েছে। সেখানে আপনি হালিশহর পৌরসভার দায়িত্বে পাওয়ার পর আপনি যেইভাবে মানুষের পরিষেবা দিচ্ছেন, আপনারা জানেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা উপহার দিচ্ছে আমাদের, মানে প্রথম এই সাধক রামপ্রসাদের যে রামপ্রসাদ ভিটে আমরা নতুন করে করতে পারবো বা নতুন করে মানুষের সামনে পর্যটনে আনতে পারবো, সেই ব্যবস্থা তিনি বিল পাস করেছেন। পাশে বড়মা রয়েছে, তার পাশে শ্যামনগরে রয়েছে, আপনার পাশে নৈহাটি আমাদের মাননীয় সংসদ পার্থ ভৌমিক মহাশয়, তিনি বিশেষ নাটক ব্যক্তিত্ব, তিনি সংসদ নয় পলিটিক্যাল থেকে তার একটা নিজস্ব ব্যক্তিত্ব পরিচয় রয়েছে, বিশেষ নাট্য ব্যক্তি। সেখানে ঋষি বঙ্কিমচন্দ্র জন্মেছে আমাদের পাশের বিধানসভায়, নয়াটি বিধানসভায়, বিখ্যাত মানুষ বন্দে মাতারাম। আজকে যাও আমরা সং করছি, গান গাইছি, দেশের ভক্তি গান গাইছি। সমরেশ বসু জন্মেছে, ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে রয়েছে। মানে আমাদের এই ব্যারাকপুর মহকুমাটা আমাদের মহাপুরুষ, আমাদের সাংস্কৃতিক পীঠস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পর আমাদের অনুষ্ঠান হচ্ছে বীজপুর থেকে নিয়ে ব্যারাকপুর পর্যন্ত। এই নৈহাটি উৎসব কালকে উদ্বোধন হয়েছে। জগদ্দল বিধানসভা আমার বন্ধুবর, সুখে দুঃখে সাথী সোমনাথ শ্যাম মহাশয় জগদ্দল উৎসব করছেন। তারপরে আপনাদের নোয়াপাড়া উৎসব হচ্ছে, নোয়াপাড়া বিধানসভা ব্যারাকপুরে হচ্ছে। মানে আমাদের ব্যারাকপুরের মহকুমায় মানে পরপর উৎসব। আচ্ছা, অনেকে ব্যঙ্গ করেন এই মেলা কেন, এত মেলা কেন, কিন্তু যারা এইসব ব্যঙ্গ করে তাদের উদ্দেশ্যে আমি বলি কি আজকে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা জীবিকা নির্ভর করে, যারা নিজের পরিবার ছাড়া, কেউ ফুচকা বেচছে, কেউ গুড়কাঠি বেচছে, কেউ কটকটি বেচছে, কেউ বম্বে মিঠাই বেচছে, কেউ ফুচকা বেচছে, বিভিন্ন রকম তারা চা বিক্রি করছে, রোল বিক্রি করছে। এই যে মানুষের একা ইকোনমিক্স সারা বাংলা জুড়ে আজকে যত মেলা হচ্ছে, আপনারা দেখুন অনেক রাজ্যে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আপনাদের সম্মান দিচ্ছে বা বিভিন্ন জায়গা হচ্ছে, সেখানে কিন্তু খুব নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষেরও তাদের পরিবার, লক্ষ লক্ষ পরিবার কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা জীবিকা নির্বাহ করছে। সেই ব্যবস্থাটাও কিন্তু রয়েছে। আপনারা শুধু এন্টারটেনমেন্ট নয়, আমাদের সাংস্কৃতিক নয়, সাথে সাথে একটা ইকোনমিক্স একটা সারা বাংলা জুড়ে হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো বীজপুর শিল্প সংস্কৃতির সভাপতি বিশ্বজিৎ পালকে, রয়েছে প্রিয়ঙ্কনা, রয়েছে রজতদা, রয়েছে বিশাখা, রয়েছে মিতালির সমান নাম আজকে আমি বলবো, মিতালি রয়েছে, সৌরভ রয়েছে, কমলিকা রয়েছে, পারমিতা কাউন্সিলর আমাদের রয়েছে, সীমাদি রয়েছে, প্রিয়া রয়েছে, অর্পিতাদি রয়েছে, মানসী রয়েছে, নবপর্ণা রয়েছে, ডিকশনারি খুলে নামটা রাখা হয়েছে, আবির্ভাব রয়েছে, আর বিজয় রয়েছে, অর্ণবদার সঙ্গে পল্লবদাও এসে আমাদের দীর্ঘদিনের পরিচয়, পল্লবদাও রয়েছে। সবাইকে আমি আজকে আমরা এই বড়দিন, আজকে 25শে ডিসেম্বর আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমাদের এই যে বাংলার সাংস্কৃতিক সব ধর্ম সমন্বয় আমরা বজায় রেখে একমাত্র এই বলছি না বাবার মডেল বাংলা সারা বিশ্বকে দেখাচ্ছে, ভারতবর্ষে অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বীজপুরে আপমন জনতা আজকে নিজেরই পরিবারের ছেলে, নিজেরই পরিবারের যাদের প্রতিভাপন্ন, আমরা আপনাদের জনপ্রতিনিধি হয়ে আপনাদের সামনে মঞ্চ তুলে ধরতে আমরা নিজেদেরই গর্বিত মনে করছি যে আপনারা অদূর ভবিষ্যতে আজকে যে পারফরমেন্স দেখছেন আমরা নিশ্চয়ই সেটা টিভিতে দেখবো, নিশ্চয়ই আমরা অনেক বড় জায়গায় দেখবো, এটা আমরা আশাবাদী জনপ্রতিনিধি হয়ে। সামনের বছর আবার নতুন করে
আপনাদের সামনে আপনাদেরই ছেলেমেয়েরা আবার প্রদর্শনী করবে, আবার নতুন নতুন মেঘলা দাসগুপ্তর মতন ভালো ভালো আর্টিস্ট আপনাদের সামনে গান রাখবে। এই গানে আপনারা ইমপ্রেশন পাবেন। আমরা এবারটা একটু কেন চেঞ্জ করেছি, কারণ কি মধ্যে মধ্যে একটা আর্টিস্ট আসলে কি হবে আপনাদের, আমি জানি না, আমি তো গায়ক নই, কোথায় ভুল ত্রুটি যদি হয়, কোন স্কেলে গান কিভাবে ডুমডাম বাজছে, সেইগুলো আপনারা ব্যালেন্স করতে পারবেন। আমি আবারও বলি, আমি এর আগেও ডিক্লেয়ার করেছিলাম, আমি আবার ডিক্লেয়ার করছি, আমাদের এই বছর বীজপুর শিল্প সাংস্কৃতিক আমাদের ঘরের ছেলেমেয়েরা যেসব প্রতিভা করেছে, আপনাকে বলেছি আমরা কি সেই প্রতিভাপূর্ণ ছেলেদের একটা টিমে এই মিউজিক সিস্টেমে যদি কোনো রকম ঘাটতি থাকে, আজ বিধায়ক হিসাবে আমি তার সেই ঘাটতি আমি পূরণ করবো। Lovely, চাই lovely. বীজপুরের থেকে একটা ব্র্যান্ড, কি ব্যান্ড বলে, ব্যান্ড, একটা বীজপুর ব্যান্ড তৈরি হয়। আমরা চেষ্টা করবো এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় পারফরমেন্স দেখাতে পারে, মানুষের সামনে তুলে ধরে। আর আমরা বছরের শেষ মাসে দাঁড়িয়ে রয়েছি, 2024-এর শেষ মাসে 25শে ডিসেম্বর বড়দিন। আজকে আর কয়টা দিন, 6টা দিন পর নতুন বছর আসছে। তাই সবাইকে নতুন বছর মানে হ্যাপি নিউ ইয়ার, ইংরাজি নতুন বছর, সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, ঈশ্বর যেন সকলকে কল্যাণ করো, সকলে মঙ্গল করো, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। নমস্কার, শুভরাত্রি। দাদা, ওই যে মিউজিশিয়ান ভাইরা আছে ওদেরকে একটু সম্বোধিত করবো, আর পাটুদা থেকে শুরু করে সকলকে ডেকে নিই একদম। আচ্ছা, যে যে হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলতে ভুলে গেছি, সরি। আমাদের এই যে এত বড় কাণ্ড কারখানা যে সফল হয়েছে, প্রথমে বলি আমাদের যে ডেকোটাস বা এই মঞ্চ বানিয়েছে মিতুলদা, আমাদের সাউন্ডে রয়েছে দোয়েল সাউন্ড, লাইটে হচ্ছে পাটুদার সঙ্গে আমার রাতে যখন সম্রাট রয়েছে, পাটুদার সঙ্গে রাস্তায় দেখা হলে তুমি একটাই কথা বলতাম, পাটুদা লাইট জ্বলছে? পাটুদা বলতে কেন জ্বলবে না? পাটুদা লাইট জ্বলছে? পাটুদা লাইট জ্বলছে? জ্বলছে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সবাই সুতরাং সবাই আপনারা উপরে আসুন, আপনাদেরও আমরা সম্বোধন করবো, আপনারা আসুন।